আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো আমি আবারও আজ হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি এপিসোডে। বন্ধুরা, আজকের এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম বিষয়টা এমন যে, ধরুন আপনি একটি প্রাইভেট জব করছেন অথবা আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করছেন, পাশাপাশি আপনার এমন একটি ইনকাম সোর্স থাকবে যেটায় আপনি পরিশ্রম একদিন করে রেখেছেন, তার ফল হিসেবে আপনি প্রতিনিয়ত একটা রেভিনিউ পাচ্ছেন। তার মানে এমন নয় যে আপনি কাজ করবেন না, তবে আপনি কাজ করবেন কিন্তু আপনার ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আপনার মন মতো আপনি কখনো ফ্রি হলে বা অবসর থাকলে তখন কাজ করলেন, বাট তার বেনিফিট আপনি অন্য সকল সময় পাচ্ছেন। এই ইনকাম সোর্সগুলোকে বলা হয় প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনকাম সেটি ধরেন এই যে ইউটিউব, অর্থাৎ যারা ইউটিউবার এরা একটা ভিডিও ধরেন কন্টেন্ট ক্রিয়েট করে সেটা ছেড়ে দিল, এইটার থেকে সে ইনডিরেক্টলি দেখা যাচ্ছে মাসের পর মাস একটা রেভিনিউ পেল। এরপরে হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি করে যারা, এরাও মূলত প্যাসিভ ইনকামের ভিতরে পড়ে। তো আজ আমি আপনাদের সাথে প্যাসিভ ইনকামের একটি লাইভ ইনকাম সাইট দেখাবো এবং অ্যাকাউন্ট থেকে শুরু করে টোটাল প্রসেসটা দেখাবো, কিভাবে আসলে খুব সহজেই এই প্যাসিভ ইনকামটি আপনারা জেনারেট করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। লেটস গো। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে প্যাসিভ ইনকামের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাইবার অ্যাফিলিয়েট। ফাইবার অ্যাফিলিয়েট হচ্ছে প্যাসিভ ইনকামের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। মনে করুন ফাইবারে যারা ফ্রিল্যান্সার হিসেবে জব করে তারাই আবার চাইলে ফাইবার অ্যাফিলিয়েটেও কাজ করতে পারে। অর্থাৎ fiverr.com, এই fiverr.com-এ দুই ধরনের কাজ করা যায়। একটা হচ্ছে আপনি ক্লায়েন্টদের কোনো সার্ভিস সেল করে বা সার্ভিসের সাপোর্ট দিয়ে সেখান থেকে রেভিনিউ আর্ন করতে পারেন। আর একটা হচ্ছে ফাইবার অ্যাফিলিয়েট। ফাইবার অ্যাফিলিয়েট এবং ফাইবার এই একই কোম্পানির দুটো আলাদা সার্ভিস। তো আজ আমি আপনাদেরকে ফাইবার অ্যাফিলিয়েট কিভাবে কাজ করে এবং ফাইবার অ্যাফিলিয়েট থেকে কিভাবে রেভিনিউ আর্ন করা যায় এবং প্যাসিভ ইনকামের এই ফুল ডিটেলস আমি পাই পার্ট দেখাবো। আচ্ছা, যাদের ফাইবার অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট নেই তারা সিম্পলি fiverr.com-এ চলে আসবেন। FIVERR ফাইবারে চলে আসবেন। ফাইবারে আসার পরে একদম নিচের দিকে এসে দেখবেন এইখানে ক্লিক করে আপনারা ফাইবার অ্যাফিলিয়েট প্রোগ্রামের একটা ড্যাশবোর্ডে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করা সিম্পল, একদম সহজ, এখানে কোনো রকম ঝামেলা নেই। জাস্ট জয়েন নাও, এই জয়েন নাওতে ক্লিক করলে আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এটা ফাইবার অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, একটা ভ্যালিড ইমেইল দিবেন এবং একটা ইউজার নেম দিবেন। ইউজার নেম দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দেবেন, 6 ক্যারেক্টারের ভালো একটা স্ট্রং পাসওয়ার্ড। এখানে একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে কোন টাইপ, এখানে টাইপ প্রাইভেট নাকি কোম্পানি, এখানে অবশ্যই প্রাইভেট দিবেন, যেহেতু আমি এটা কোনো কোম্পানি না, প্রাইভেটে কাজ করাবেন সেহেতু এখানে প্রাইভেট দিবেন, অবশ্যই প্রাইভেট দিবেন। প্রাইভেট দিয়ে এইখানে ডু ইউ হ্যাভ এ মেইন সোর্স অফ ট্রাফিক, হ্যাঁ ইয়েস দিবেন এটা। এরপরে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আফগানিস্তান হলে আফগানিস্তান এবং ভাষাটা ইংলিশ দিয়ে। নিচে স্কাইপ যদি আপনার থাকে স্কাইপের আইডি দিবেন, না থাকলে কোনো ম্যান্ডেটরি না, দেওয়া লাগবে না। জাস্ট নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেপ ফলো করে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন। এটা একদম সহজ অ্যাকাউন্ট, একটা ছোট বাচ্চাও করতে পারবেন জাস্ট ফলো করে। ফাইবার অ্যাফিলিয়েট যখন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, ফাইবার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট হয়ে গেলে পরবর্তী ধাপ অনুসরণ করবেন।
আমার যেহেতু ফাইবার অ্যাকাউন্ট আছে সেহেতু আমি ফাইবার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করলাম না, আমি আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আচ্ছা, ফাইবার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে যাওয়ার জন্য সিম্পলি লগ ইন করে আমি আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটায় লগ ইন করছি। ওকে, ব্যাড ইউজার নেম এখানে মিস দেখাচ্ছে। দেখি, লগ ইন করে দেখি। ওকে, লগ ইন করার পরে আপনাদের কিছুক্ষণ সময় লাগবে, একটু অপেক্ষা করি। নেট খুব স্লো, নেট স্লো হওয়ার কারণে এটা একটু সময় নিচ্ছে। ওকে, ফাইবার অ্যাফিলিয়েট এর ড্যাশবোর্ডটা ঠিক এইরকম। এইখানে আসার পরে আপনাদের যখন অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, সবকিছু এখানে জয়েন গো দিয়ে সব ডিটেলস ইনফরমেশন সব কারেক্ট দেওয়ার পরে যখন আপনারা নেক্সটে চাপ দিবেন তখন আপনাদের ঠিক এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এইটা হচ্ছে আমার ফাইবার অ্যাফিলিয়েটের ড্যাশবোর্ড। আমি এইখানে কিভাবে এখন কাজ করবেন, ফাইবার অ্যাফিলিয়েট প্রোগ্রাম এটা একটা প্যাসিভ ইনকামের একটা সোর্স। আর এইখান থেকে আপনি কিভাবে উপার্জন করবেন, এখান থেকে উপার্জন করার ওয়ে হচ্ছে, ধরুন আপনার ফাইবারে বিভিন্ন সার্ভিস দেওয়া হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সার্ভিস দেয়, ফাইবার থেকে সার্ভিস নিয়ে থাকে। আপনি কোনো মানুষকে যদি আপনি একটা লিংক দিবেন, সেই লিংকের মাধ্যমে যদি কেউ এসে অর্ডার করে এবং এই অর্ডার করার কারণে আপনি একটা রেভিনিউ পাবেন। টোটাল প্রসেসটা আমি দেখাই। অ্যাকাউন্টটা যেহেতু করা হয়ে গেছে, এখন আমরা দেখব কোন প্রসেসে কাজ করবেন। এখান থেকে একটা স্মার্ট লিংক ক্রিয়েট করবেন। স্মার্ট লিংক কেমন ক্রিয়েট করবেন, ধরেন এইখানে ম্যাজিক অল মার্কেটিং টুলস, এখানে চাপ দিবেন, অল মার্কেটিং টুলসে আসবেন। মার্কেটিং টুলস থেকে অল মার্কেটিং টুলস, আমি আবার দেখাচ্ছি, ড্যাশবোর্ডের নিচে এখানে মার্কেটিং টুলস আছে, মার্কেটিং টুলসের নিচে আছে অল মার্কেটিং টুলস। অল মার্কেটিং টুলস এর এখানে দেখা যাচ্ছে যে অনেক ফাইবার প্রো চাচ্ছে, যাই হোক যেহেতু এখানে প্রো, এটা আমরা কাজ করব না, আমরা হচ্ছে ডিফল্ট অ্যান্ড ডিপ লিঙ্ক এখানে যাব। অর্থাৎ মার্কেটিং টুলস থেকে ডিফল্ট অ্যান্ড ডিপ লিঙ্কে আসবেন। আমাদের কাজ হচ্ছে এই ডিপ লিঙ্ক নিয়ে কাজ, যেহেতু আমরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে আমরা এই ডিপ লিঙ্ক নিয়ে কাজ করব। ভালো করে দেখুন ডিপ লিঙ্ক। আচ্ছা, এখন আমরা যাদেরকে সার্ভিস দিব তাদেরকে খুঁজে বের করি। আমি চলে যাব আমার ইউটিউব চ্যানেলে। আপনারা অন্য ট্রাফিক সোর্স নিয়েও কাজ করতে পারেন, তবে আমি আপাতত আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আসলে এই লিঙ্কটা কাজ করে। আমি এখানে চলে আসলাম ইউটিউব চ্যানেলে। ইউটিউবে আসার পরে আমরা খুঁজবো এমন ব্যক্তিদেরকে যাদের ইউটিউবে সাবস্ক্রাইবার কম কিন্তু তারা অ্যাক্টিভ আছে, কিন্তু তাদের চেষ্টা আছে বাট তারা সফল হতে পারেনি, এমন ব্যক্তিদেরকে খুঁজে বের করব। তো সাপোজ এখানে দেই হচ্ছে ফুটবল। ফুটবল লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এইখানে ফিল্টারের অপশনে আসব। ফিল্টারের অপশনে এসে চ্যানেল সিলেক্ট করব, আমরা চ্যানেল খুঁজে বের করব। আচ্ছা, ফুটবলে লিখে সার্চ করার পরে এখানে অসংখ্য চ্যানেল আসছে। আমরা খুঁজে বের করব এমন সব চ্যানেল যে সকল চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা একদম কম, কিন্তু তাদের খুব ইচ্ছা যে তাদের চ্যানেলটা গ্রো করুক, এমন ব্যক্তিদেরকে খুঁজে বের করব। তো দেখি এবার খুঁজে বের করি। এখানে নিচের দিকে চলে যায়, একদম নিচের দিকে সাবস্ক্রাইবার কম আছে এমন পার্সন খুঁজে বের করি।
আচ্ছা, এইখানে একটা চ্যানেল পাওয়া যাচ্ছে যেটায় 325টা সাবস্ক্রাইবার আছে। এবার চ্যানেলটাকে একটু ওপেন করে দেখি চ্যানেলটার কি অবস্থা। বন্ধুরা, একটু পরিশ্রম করতে হবে, যেহেতু এটা একটু কঠিন না, একটু পরিশ্রমের কাজ। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে এই লোকের ভিডিওগুলোতে ভিউ নেই, কোনো ভিডিওতেই ভিউ নেই। এটা 728টা ভিউ, এটা খুব কম। এটা আবার 12K ভিউ আছে। আচ্ছা, ইনার পপুলার সেকশনে 15K ভিউ, কিন্তু সাবস্ক্রাইবার একদম কম। কিন্তু এখন দেখি উনি কি অ্যাক্টিভ কিনা, উনি লাস্ট কবে ভিডিওগুলো আপলোড করেছে। আচ্ছা, ওনার হচ্ছে 57টা ভিডিও আছে এবং উনি 2024 সালে চ্যানেলটি তৈরি করছে। 2024 সালে চ্যানেলটি তৈরি করেছে, কিন্তু ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কোনো ইনফরমেশন দেওয়া নেই। আচ্ছা, যেহেতু ইনার কোনো কন্ট্যাক্ট নাম্বার এবং কোনো ইনফরমেশন দেওয়া নেই, এনার সাথে আমরা যোগাযোগও করতে পারবো না। সো আমরা খুঁজে দেখবো যে কম ভিউয়ার্স বাট তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এমন ব্যক্তিদেরকে খুঁজে বের করবো। বন্ধুরা, এই মেথড ব্যবহার করে আপনি চাইলে নিজেও সার্ভিস দিতে পারেন। যদি আপনি ভালো এসইও জানেন অথবা আপনি ইউটিউব এসইওর কাজ খুব ভালো পারেন, আপনি সেম প্রসেসে নিজেও কাজটি করে দিতে পারেন। আচ্ছা, এই যে একটা চ্যানেল পাওয়া গেছে, দেখি এই চ্যানেলটার কি অবস্থা। আচ্ছা, এই চ্যানেলটিতে 277টি সাবস্ক্রাইবার এবং একটি ভিডিও মাত্র আছে। এটা কবে চ্যানেলটি গ্রো করছে, আচ্ছা, এটা ডিটেলস দেওয়া নেই। আমরা এইভাবে খুঁজে বের করবো, আপনারাও এইভাবে খুঁজে বের করবেন। একটু কষ্ট হবে খুঁজতে, সময় লাগবে, তারপরও খুঁজে বের করবেন। তার কারণ আমাদের টার্গেটেড একজন মানুষকেও যদি আমরা কাজ করাতে পারি, আমরা সেখান থেকে একটা হ্যান্ডসাম রেভিনিউ আর্ন করতে পারবো। আচ্ছা, এখানে 275টা ভিডিও দিছে, মাত্র 300টা সাবস্ক্রাইবার, 301টা। দেখি এই ভদ্রলোক কতদিন আগে। আচ্ছা, এনার এখানে আমরা দেখতে পাচ্ছি এনার হাইমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এখন আমরা দেখি ইনি সর্বশেষ কবে, আচ্ছা, কবে ভিডিও আপলোড করছে। সর্বশেষ 2 দিন আগে উনি ভিডিও আপলোড করছে। তার মানে এই লোকটা অ্যাক্টিভ, ইনি নিয়মিত ভিডিও আপলোড করতেছে, নিয়মিত ভিডিও ইনি আপলোড করতেছে। 2 দিন আগেও ভিডিও আপলোড করছে। আচ্ছা, এটা 10টা ভিউ হয়েছে। তার মানে ইনার ইচ্ছা আছে ভিডিওকে আপলোড করা এবং ভিডিও ভাইরাল করার, বাট হয়তো সেই রকম কোনো এসইও উনি জানে না, ওনার এসইও নলেজ একদমই নেই হয়তো, যার জন্য এরকমটা হচ্ছে। আর এই চ্যানেলটা তৈরি করা হয়েছে কত সালে? চ্যানেলটা 2022 সালে তৈরি করা হয়েছে। তার মানে চ্যানেলটাও পুরাতন চ্যানেল। তার মানে উনি এখনো গ্রো করতে পারেনি। ওনার ফেসবুক পেজ দেওয়া আছে, সবই দেওয়া আছে। এখন আমাদের টার্গেটেড ক্লায়েন্ট পেয়ে গেছি। এখন আমি এনার সাথে কাজ করব। এনার সাথে কাজ করব বলতে এনাকে প্রপোজাল করব, এনাকে প্রপোজ করব কাজ করার জন্য। আচ্ছা, এখন আমরা যেহেতু ইনাকে পেয়ে গেছি, এখন যে কাজটা করব, আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিকে নক দিব। চ্যাট জিপিটি, বন্ধুরা ভিডিওটা একটু লং হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। এটা ফুল প্রসেসটা আমি দেখাই দিচ্ছি কিভাবে আসলে এই কাজটা করে এবং এই অ্যাফিলিয়েটটা কিভাবে করে। শুধু এইটা ফাইবারে না, আপনি চাইলে এই মেথডটা অন্য অন্য জায়গাতেও অ্যাপ্লাই করতে পারবেন। আই অ্যাম আমার নামটা নিয়ে আসি চ্যানেলের। আচ্ছা, ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সার ফাইবার। I provide go is go YouTube channel for to client make a email
মেইলটা পাঠিয়ে দিয়েছি এবং মেইলটা পৌঁছে গিয়েছে। এখন আমাদের এইখান থেকে উপার্জন হবে কোন পদ্ধতিতে? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এত কিছু করা হলো কিন্তু এখান থেকে উপার্জন হবে কোন পদ্ধতিতে? আসলে এইখান থেকে উপার্জন করার পদ্ধতি হচ্ছে, আমি আপনাদেরকে বুঝাই। ধরেন এটা হচ্ছে আমাদের ডিপ লিঙ্ক, অর্থাৎ এই ভদ্রলোকের এই লিঙ্কটাকে দিয়ে আমাদের ফাইবার অ্যাফিলিয়েট লিঙ্কে কনভার্ট করে আমাদের ডিপ লিঙ্কের অ্যাফিলিয়েট লিঙ্ক করা হলো। এখন এই লিঙ্কটাকে আমরা লিঙ্ক শর্টনারের মাধ্যমে শর্ট করে আমরা এই লোকটার কাছে আমরা সেন্ড করেছি। এখন ইনার প্রয়োজন হচ্ছে কি, ইনার যে ইউটিউব চ্যানেলটা আছে এটার সাবস্ক্রাইবার সংখ্যা একদম কম, এটার ভিডিও বেশ ভালো ভিডিওই আছে, বাট ইনার চ্যানেলটা একদম বসে আছে। তো নিশ্চিত ইনি এই মেইলটা পেলে কিছুটা হলেও উনি মোটিভেট হবে যে না, আমার ইউটিউব চ্যানেলটা আসলে একদমই বসে আছে, আমি চাই চ্যানেলটাকে একটু করতে, ইমপ্রুভ করতে। সো যদি হয় তো ভালো। তো সেই ক্ষেত্রে উনি ওনার ইউটিউব চ্যানেলটাকে একটু গ্রো করার উদ্দেশ্য নিয়ে উনি যদি এই লিঙ্কে ক্লিক করে সরাসরি, দেখুন ক্লিক করলে কি হয়, ক্লিক করলে সরাসরি আমাদের এই ভদ্রলোকের চ্যানেলে চলে আসে। এখন এইখান থেকে যদি উনি অর্ডার করে তাহলে ফাইবার যে পরিমাণ রেভিনিউ আর্ন করবে, আমরাও ডিফল্ট ভাবে তার থেকে কিছু অংশ শেয়ার পাবো এবং সেই শেয়ারটা আমাদের এই অ্যাফিলিয়েট লিঙ্কের অ্যাফিলিয়েটের এই ড্যাশবোর্ডে জমা হবে। এই মাধ্যমে মূলত আমরা অ্যাফিলিয়েট থেকে উপার্জন পেতে পারি। এখন কথা হচ্ছে যে আমি তো ইমেইলের মাধ্যমে দেখলাম, আসলে কি ইমেইলের মাধ্যমেই শুধু উপার্জন করা যায়? না, চাইলে এই ডিপ লিঙ্কটাকে আপনি অন্য যে কোনো মাধ্যমে শেয়ার করে কোনো ট্রাফিককে আমাদের যেই ডিপ লিঙ্কের এই লিঙ্কটে ধরে যদি কেউ এসে ফাইবারে কোনো অর্ডার করে, সেটা শুধু ইউটিউবের সার্ভিস না, যে কোনো সার্ভিস, শুধু আজকেই না, এইটা যদি আগামী 30 দিনের ভিতরে অর্ডার করে বা 90 দিনের ভিতরে অর্ডার করে, তবুও আমরা একটা রেভিনিউ পাবো। এমনকি এই ভদ্রলোক যতবার অর্ডার করবে ততবারই আমরা একটা রেভিনিউ পাবো, বসে থেকে রেভিনিউটা পাবো। এখন ডেইলি যদি 10টা বা 15টা বা 20টা এইভাবে সেন্ড করা যায়, 20 জনের ভিতরে কি 2 জন বা 1 জন অর্ডার করবে না? যদি অর্ডার করে তাহলে আমরা রেভিনিউ পেয়ে যাব। এখানে কিন্তু আমার কোনো ভিডিও এডিটিং এর এসইওর কোনো স্কিলই প্রয়োজন নেই, আমার জাস্ট প্রয়োজন একটু টেকনিক। আমি খুঁজে বের করব কার কাজ প্রয়োজন, কার ইউটিউব চ্যানেল গ্রো করেনি, কার ওয়েবসাইট গ্রো করেনি, কার ফেসবুক পেজ বসে আছে গ্রো করেনি। আমরা একটু লিড কালেক্ট করব। এই কালেক্টকৃত লিডগুলোকে সুন্দর করে আমরা আমাদের ডিপ লিঙ্কের মাধ্যমে ট্রাফিকের কাছে, অর্থাৎ ফাইবারের যে ক্লায়েন্টরা আছে তাদের কাছে পৌঁছাইব এবং সেখান থেকে কিছু উপার্জন আমরা করব। আমি একটা মাধ্যম দেখাইলাম, আপনারা যদি রিকোয়েস্ট করেন আমি ফেসবুকে কিভাবে মার্কেটিং করবেন, পিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করবেন, ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করবেন, অন্য আদার সোশ্যাল মিডিয়াতে কিভাবে মার্কেটিং করবেন, আমি চাইলে সেটাও একটু দেখিয়ে দিতে পারি। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে আবার নক দিয়ে আমি আবার বুঝিয়ে দিব কিভাবে কাজ করতে হয়, কি মাধ্যমে কাজ করতে হয়, আমি সবগুলো বাইপার্ট দেখাই দেব। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন।